আজ এই কাঁথা সেলাই করে আমি নিজের ভিতরে মানে প্রয়োজনীয় সকল জিনিস কিনতে পারছি এবং আমার ফ্যামিলি থেকেও এই জিনিসটা সাপোর্ট পাচ্ছে যে আমার জন্য তাদের এইটুক চিন্তা মুক্ত হচ্ছে। এর ভিতরে আমরা কারা বন্দিরা আছে, তারপরে দিয়ে আমাদের কারা স্টাফ আছে, 450 কারা স্টাফ আছে। আমরা এই 450 কারা স্টাফের জন্য পাঞ্জাবি তৈরি করতেছি। হাজতি অবস্থায় কার্যক্রম শিখতেছি, প্লাস আমি বাইরে যেয়ে যাতে স্বাবলম্বী হতে পারি এই জায়গায় প্রশিক্ষণ নিয়ে আমি কাজগুলো করতেছি। আলহামদুলিল্লাহ আমি বাইরে নিয়ে স্বাবলম্বী হব, যে কাজগুলো আমি শিখছি বা আরও কাজ অনেক আমার শিখার আছে, আমি সেগুলো কার্যক্রম চালিয়ে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি তাঁত পারবিটে কাজ করে আজকে 18 মাস। আমি কিছু টাকা সরকার থেকে পাইতেছি, যে টাকা আমি নিজেও খাইতে পারতেছি পিসি ক্যান্টিনের মাধ্যমে। ওই টাকা আমি আবার বাড়িতেও পাঠাইতে পারতেছি। ডিএসএর প্রতিদিনে আমাদের 3-4বার এসে আমাদেরকে খোঁজখবর নিচ্ছে, কাজগুলা দেখা দিচ্ছে কিভাবে কিভাবে করার জন্য। সরকার যদি ইচ্ছা করে যে আমাদের বেতনটা যদি আরো বাড়ায়, তাইলে আমরা হয়তো কি বাড়িতে দিতে পারবো। তাই আমি কাঁথা সেলাই করে যা উপার্জন করি আমার ভিতরে সকল কিছু আমি মানে নিজে কিনতে সক্ষম হই। এখানে অনেক বয়স্ক মানুষ আছে যারা কাঁথাগুলো সেলাই করছে অনেক কষ্ট করে। স্যার ওরা আরও বেশি অসহায়, মানে আমি মনে করি আমার চেয়ে ওরা আরও বেশি অসহায়। ওদের মানে পারিশ্রমিকের জন্য ওরা দেখা গেছে অনেকে সেলাই অনেকে করতেও চায় না। আমাদের মানে সুপার স্যারের কাছেও আকুল আবেদন আরেকটা যে স্যার আমরা যে কাঁথাগুলো সেলাই করছি আমরা অনেক মানে কষ্ট করে কাঁথাগুলো সেলাই করি স্যার, যদি একটু আমাদের মজুরি আর একটু বাড়ানো যেত তাহলে ভালো হতো স্যার। যতজন বন্দি আছে ভিতরে, আমাদের কিন্তু একটা রিস লাইব্রেরি আছে। তারা লাইব্রেরিতে বই পড়ে সময় পার করতে পারে এবং যারা এটা মানে নিরক্ষর তাদেরকে কিন্তু আমরা প্রতিদিনই স্বাক্ষর জ্ঞান দিই। যে যখন বের হয় দেখবেন যে কোনো বন্দি কিন্তু নাম লিখতে পারছে না এরকম বের হচ্ছে না, যে অন্তত নাম লেখাটা শেখে। শুধু যে আমরা স্বাক্ষর জ্ঞান দিচ্ছি সেটা না, আমরা তাদেরকে পর্যায়ক্রমে যারা আরও বেশি দিন থাকছে তাদেরকে বাংলা রিডিং পড়ানো। রিডিং যখন পড়তে পারে তাদের চোখে মুখের এক্সপ্রেশন অন্যরকম। তারা অনেকেই তখন বলে যে এতদিন তো মনে হয় আমরা অন্ধ ছিলাম, এখন তো আমাদের চোখ খুলে গেছে, আমরা অনেক কিছু এখানে কি লেখা আছে কোথাও আর টিপসই দিতে হবে না, আমি পড়ে স্বাক্ষর দিতে পারবো। সরকার যে যেটা বিক্রি হয় এই লভ্যাংশ যেটা আসে সেটার 50% কিন্তু ওই বন্দিরা পায়। আমরা পরপর কয়েকজন মহিলা বন্দী দীর্ঘমেয়াদী সাজাপ্রাপ্ত খালাস হইল, কয়েকজনের জামিন হইল, এরা কিন্তু যাওয়ার সময় তাদের এই লভ্যাংশের যে টাকা পেয়েছে সেই টাকাটা জমায়ে বেশ বড় অ্যামাউন্ট টাকা কিন্তু তারা নিয়ে বাড়ি যেতে পেরেছে। এমনকি প্রায় ৭৬,০০০ ৯০,০০০ টাকা, মানে যাওয়ার সময় আবার সেটা আমাকে বলেও গিয়েছে যে স্যার এইটাই আমাদের সম্বল।